আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হল গুলশান বনানী থানা বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস এর কর্মী সম্মেলন 2025। উক্ত অনুষ্ঠানে গুলশান বনানী থানা কর্মী সম্মেলন 2025 উদ্বোধন ঘোষণা করেন জাসাস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম স্বপন। রাজধানীর বনানী পূজা মাঠে ঢাকা মহানগর উত্তর আয়োজিত গুলশান বনানী থানা জাসাস এর কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জনপ্রিয় চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, জনপ্রিয় চিত্রনায়ক হেলাল খান আহ্বায়ক জাসাস জাতীয় নির্বাহী কমিটি। উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রিয় সংগঠন জাসাস। এই সংগঠনের নেতাকর্মীরা প্রত্যেক ঘরে ঘরে জিয়াউর রহমানের দেশপ্রেমের বার্তা পৌঁছে দিবেন। তিনি আরও বলেন, সারা বাংলাদেশের যারা সংস্কৃতি কর্মী এবং যারা সামাজিক কাজে যারা নিয়োজিত রয়েছেন, আমি বিশ্বাস করি আমরা প্রয়োজনে তাদের দ্বারে দ্বারে যাব এবং তাদেরকে জাতীয়তাবাদের আদর্শ দিতে। আমি মনে করি জাসাসের মূল দায়িত্ব হচ্ছে এটা, এবং জাসাসের যে কমিটি আপনারা করছেন এখানে বনানী এবং গুলশান থানা, এখানে যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন জাসাসের, আমি তাদেরকেও এটা অনুরোধ করব, এমন সব শিল্পী, কলাকুশলী এবং সমাজসেবী রয়েছেন যারা হয়তো সহজে প্রকাশ্যে আসতে চান, যারা, আমি এটা বিশ্বাস করি তারা অনেক হয়তো রাজনীতিতেও জড়িত হতে চান না, কিন্তু তাদেরকে এই উপলব্ধি আমাদের দিতে হবে, তাদেরকে কাছে আমাদের নিজেদেরকে যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এটা শুধু একটি রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এটা একটি জাতির যে কালচার যেটাকে বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা উপলব্ধি করেছে, যে একটি জাতির যে একটা অন্তর্নিহিত যে একটি শক্তি, সেই শক্তির যে বহিঃপ্রকাশ যেটা তিনি করতে চেয়েছিলেন জাসাসের মাধ্যমে। বিশেষ অতিথির বক্তব্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, কোনো সংস্কার দেখিয়ে লাভ নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে নির্বাচনের কথা হয়েছে সে সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় দেশের জনগণ। নির্বাচন বানচাল করবার চেষ্টা করলে এর পরিণাম ভালো হবে না। সেই নেত্রীর দল যিনি 5 বছর বিনা কারণে কারাগারে ছিলেন, অতএব সেই দলকে আন্ডারস্টিমেট করে আবার নতুন ষড়যন্ত্র শুরু করছেন। এই সংসদ নির্বাচনের আগে আপনাদেরকে স্থানীয় সরকার নির্বাচন, এসব তাল বাহানা করে বাংলাদেশে আওয়ামী প্রেতাত্বের ষড়যন্ত্রকে আজকের জাসাস আপনাদেরকে শক্তি অর্জন করতে হবে। সেই শক্তি দিয়ে এই সকল ষড়যন্ত্র অতীতের ন্যায় আবার প্রতিশোধ নিতে হবে। আজকের কমিটি এমন হবে, তাই তারেক রহমান বলে আমাকে ক্ষমতায় নেবার জন্য না, তারেক রহমান বলে আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না, আমি বাংলাদেশের 16 বছরে শেখ হাসিনা বাংলাদেশ থেকে নির্বাচনকে যেভাবে ধুয়ে মিশে সাগরে ফেলে দিয়েছে, সেই নির্বাচনকে আমি দেশে বাঁচিয়ে রাখতে চাই। এমন নির্বাচন হবে যে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারবে, এমন নেতৃত্বে আসবে, সেই নেতৃত্ব হবে রাজপথে থেকে 16 বছর যারা লড়াই করেছে সেই লড়াই দলগুলি জাতীয়তার সরকার গঠন করবে। তার উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাব্বানী শাহীন, যুগ্ম আহ্বায়ক জাসাস ঢাকা মহানগর উত্তর, সঞ্চালনা করেন রফিকুল ইসলাম গুলশান থানা ও হাসান মাহমুদ হাসান বনানী থানা জাসাস ঢাকা মহানগর উত্তর। প্রধান বক্তা ছিলেন আনোয়ার হোসেন, সদস্য সচিব জাসাস ঢাকা মহানগর উত্তর। বিশেষ অতিথিবৃন্দরা হলেন জনাব মোহাম্মদ সাইদ সোরাব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি,
জাকির হোসেন রোকন, সদস্য সচিব, জাসাস জাতীয় নির্বাহী কমিটি। হাবিবুল্লাহ হবি, ভারপ্রাপ্ত আহ্বায়ক, বনানী থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর। এস এ মামুন, আহ্বায়ক, গুলশান থানা বিএনপি। মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বনানী থানা বিএনপি। শাহজাহান কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গুলশান থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর। অতিথিবৃন্দরা হলেন জাহাঙ্গীর আলম মিন্টু, শামীম উদ্দিন মণ্ডল, ওমর ফারুক ও গুলশান বনানী থানা জাসাস এর নেতৃবৃন্দরা ও বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 28 জুন 2025 ঢাকা মহানগর উত্তর, গুলশান থানা ও বনানী থানা জাসাস এর কর্মী সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাগর চৌধুরী ভোলা, মাতৃভাষা টেলিভিশন, বনানী, ঢাকা।